ডাইনিং টেবিল একখান বানানোর লাগিয়া 6খান চেয়ার বানানোর লাগে আপনি মিথ্যুক বছরের পর বছর হারাম করে সুদ খায়, ঘুষ খায়, কিস্তি নেয়। আরে না ফরমান, বিনিময়ে কি বানাইছ? হ্যাঁ, ঘরে কি বানাইছ দেখছি না আমরা। তুমি কি 200 তলা বিল্ডিং এর মধ্যে থাকো নাকি? এই দুনিয়ার সামান্য কদ্দুর ফার্নিচার, কাছের ফ্লেট, নুনের বাড়ি, চায়ের কাপ, বাথরুম টাইলস, এই কদ্দুর লোডা বদনার জন্য এত বড় অনন্তকালের আখিরাত ছেড়ে দিলা। কামটা করলা কি? কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরা। রব্বুল আলামিন বললেন, বান্দা কি করলা? হায় বান্দা, তুমি বুঝি দুনিয়াকে ভালোবেসে ফেললা। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, নগদ দুনিয়া বুঝি ভালোবেসে ফেললা। ওয়া তাদারুনাল আখিরা, আখিরাতকে বুঝি ছেড়ে দিলা। আখিরাতকে বুঝি ছেড়ে দিলা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা শোনো না, তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। 70 বছর আগের দলিল বাইর করে লাইছে, 90 বছর আগের দলিল কালি দিয়া টাকা খাবাইয়া 90 বছরের আগের দলিলের লগে এমন ফেস লাগাই দিছে দিয়া, সত্য মিথ্যা সিটারি বাটফারি করে 3 শতক জায়গা নিয়ে আনিছে। কামিয়াব, কামিয়াব বাটফার, কামিয়াব হয়ে গেছ। 3 শতক জমি তোরে বেহেস্তে দিব। হ্যাঁ, আমরা বেড়া দেখছত নি বেড়া কেমনে জমি উদ্ধার করন লাগে? তুই পাইতি না? তোর মতে এরম হেসা কথা কইলে হ্যাঁ ইতা নয়তো না। বুদ্ধি লাগে, হ্যাঁ বুদ্ধি, এটা বলে বুদ্ধি। বাটফার, বাটফারই না লাগে এটা না বলবি বেটা, বুদ্ধি লাগে কি আবার? হারামখোর, হে কয় বুদ্ধি লাগে। তোমার মতো এমন সত্য কথা কইলে ব্যবসা করতে পারতাম। সালাকি লাগে। 3টে কমলা ফসা দিয়া 12টা ডজন ডজন বেচে লাইবা, যদি না বেচতে আরো তোমারে দিয়ে ব্যবসা হইতো না। তোমারে দিয়ে হইতো না ব্যবসা। তোমার লেগে আইছে না, ব্যবসা আইছে সিটারের লেগে।